আজকের জুমার খুতবায় আমি যে বিষয়টা নির্ধারণ করেছি সঙ্গত কারণেই সমসাময়িক, বৈশ্বিক এবং আমাদের আঞ্চলিক যে দৃষ্টিভঙ্গিতেই দেখি একটু স্পর্শকাতর এবং উপযোগী প্রয়োজনীয় একটি প্রেক্ষাপট, সেটা বলতে গিয়ে তার আগে একটু ছোট্ট বিষয় একটু বলি। এক হলো যে আমি একটু অসুস্থ আজকে, যদিও দু একদিন আগে আরও আসার কথা ছিল, একটু অসুস্থতার কারণ আজকে মানে এসে হাজির হতে একটু দেরি হয়ে গেছে। সম্ভবত খুতবা 1:20 পর্যন্ত চলে এখানে। তো আমরা চেষ্টা করব যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা সময়ের মধ্যে শেষ করার ইনশাল্লাহ। যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আসলে হায়াত মউত আল্লাহর হাতে, আমরা যে কোনো সময় চলে যেতে পারি। এই বিষয়টা সমসাময়িক প্রেক্ষাপটে আলোচনায় খুব কম আসে। অধিকাংশ সময় যখন আলোচনায় আসে তখন এটাকে একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করা হয়। আপনারা বিষয়টা শুনলেই বুঝতে পারবেন। জনগণই সকল ক্ষমতার উৎস, কখনো শুনছেন আপনারা কথাটা? আমরা যারা বিভিন্ন কাজে কর্মে, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কাজের মধ্যে থাকি, পাশাপাশি দিন শিক্ষা চর্চা করছি, তালিবুল ইলম হিসাবে আছি, তাদের আসলে একটা দায়িত্ব হিসাবে আমি মনে করি, যেটা আমার একটু প্রেক্ষাপট আজকে বলে নিতে হবে, যেহেতু খুব স্পর্শকাতর বিষয় এবং এটা নিয়ে হয়তোবা কথা বলার পরে অনেক রকম কথাবার্তা আসতে পারে এবং ওলামা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ বিভিন্ন কথাবার্তা এই সম্বন্ধে বলতে পারেন। সে কারণে আমি একটু প্রেক্ষাপটটা বলে নিচ্ছি। তো আমরা একটা গুরু দায়িত্ব মনে করি যে দৈনন্দিন জীবনের সমসাময়িক বিষয়ের বিভিন্ন বিষয়গুলোকে ইসলামের আলোকে, কোরআন হাদিসের আলোকে, ইসলামের ইতিহাসের আলোকে, ওলামাদের বক্তব্য, তাদের মতামতের আলোকে সাধারণ জনগণের সামনে উপস্থাপন করাটা প্রত্যেক সময়, স্থানকাল, পাত্রভেদে জরুরি। এটাকে বলা হয় ইসলামাইজেশন। সঙ্গত কারণে একটু বলি, আমি উচ্চশিক্ষার্থে যখন পড়াশোনা করেছি, আমার আসলে পড়াশোনার উচ্চশিক্ষার সাবজেক্টটা ছিল আইসিটি শুনছেন তো আপনারা, না? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। পরবর্তীতে আরও যখন হায়ার ডিগ্রির চেষ্টা করলাম, সেটা ছিল কম্পিউটার সায়েন্সে। তো আমরা যখন ওআইসি দ্বারা প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, ওখানে যখন পড়াশোনার সুযোগ পেলাম, তো দেখলাম যে ওখানে আপনি যে সাবজেক্টেই পড়েন, সেটা পলিটিক্যাল সায়েন্স হোক, কম্পিউটার সায়েন্স হোক, সোশ্যাল সায়েন্স হোক, ইসলামিক স্টাডিজ হলে তো আছেই, প্রত্যেকটা সাবজেক্টেই আপনাকে একটা কোর্স বাধ্যতামূলক পড়তে হয়। সেটার নাম হলো ইসলামাইজেশন। এই ইসলামাইজেশন পড়াতে গিয়ে তারা আমাদেরকে একটা জিনিস শেখায় যে প্রত্যেকটা দৈনন্দিন জীবনে আমরা পানি খেতে গেলে যেরকম ওখানে ইসলাম আছে, তেমনি আমি যদি মহাশূন্যে আমি রকেট পাঠাই, স্যাটেলাইট পাঠাই, ওইটার সাথেও কোরআন হাদিসের কোনো না কোনো একটা ইন্ডিকেশন আমি খুঁজে পাব। এই জিনিসটার কোরআন হাদিস অনুযায়ী, ইসলামের ইতিহাস অনুযায়ী, ওলামাদের মতামত অনুযায়ী এটা দৃষ্টিভঙ্গিটা কি, এ ব্যাপারে কোনো দিক নির্দেশনা আছে কি না, এইটাকে খুঁজে বের করার চেষ্টা করাটা এবং সেইটাকে খুঁজে বের করে মূলনীতির আলোকে, আবারও বলছি উসুলের আলোকে, কোরআন হাদিস এগুলো থেকে হুকুম নেওয়ার, ইজমা কিয়াস এবং অন্যান্য যে মতগুলো আছে, ইখতিলাফ, সেগুলো থেকে হুকুমগুলো নেয়ার যে পদ্ধতিগুলো, সেগুলোকে ঠিক রেখে যদি আমরা এখান থেকে মতগুলো নেই, বোঝার জন্য হোক, ইতিহাস জানার জন্য হোক, বাস্তবতা জানার জন্য হোক, আগামীতে কি করব সেটা বোঝার জন্য হোক, যে কারণেই হোক, এইটাকে বলা হয় ইসলামাইজেশন। স্বাভাবিকভাবেই আইসিটিতে যখন দেখলাম আচ্ছা এখানেও কোরআন হাদিসের সাথে সম্পৃক্ততা পাওয়া যায়, কম্পিউটার সায়েন্সেও কোরআন হাদিসের সাথে সম্পৃক্ততা পাওয়া যায়,
বাবারে বাবা, তাহলে তো জীবনের একটা ভীষণ আমরা ঠিক করার চেষ্টা করলাম যে যতদিন শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করব, যখন যে অবস্থায় যেই পদে যে দায়িত্বেই থাকি, কোরআন হাদিসের আলোকে, ইসলামের ইতিহাসের এবং ওলামাদের মতামতের আলোকে ওই প্রেক্ষাপটটাকে সেখানের সাথে আমরা মিলিয়ে ইসলামাইজেশন করার চেষ্টা করতে পারি কিনা, সেটা একটা চেষ্টা। এক। দ্বিতীয় বিষয় হলো, প্রায় 2015 সাল থেকে একজন ক্ষুদ্র তলিবুল ইলম হিসাবে একটা মাহাদ, ঢাকাস্থ মহাখালী ডিওএইচএসে একটা মাদ্রাসায় পড়ার সুযোগ হচ্ছে এখনও কম বেশি আলহামদুলিল্লাহ। সেই দেখতে গিয়ে প্রায় 2019 সাল থেকে আমার সরাসরি যিনি উস্তাদ, তার ইজাজত নিয়ে দাওয়াতি মাঠে টুকটাক করে যতটুক পড়া হয়েছে, যতটুক আল্লাহ জানার সুযোগ দিয়েছেন, সেই অনুযায়ী একটু দাওয়াতি মাঠে থাকার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন। তো এই দুটো যখন একসাথে হওয়ার সুযোগ হয়েছে, তখন দেখলাম যে ইসলামাইজেশন করতে গেলে কোরআন হাদিসের এবং উসুলের, আপনার মুস্তালাহুল হাদিস বলেন, তাফসিরুল কোরআন বা উসুলুত তাফসির বলেন, যেটাই বলেন, যে হাদিসের পরিভাষা বা কোরআনের উসুল নেয়ার, যে তাফসির নেয়ার জন্য, বা আপনার এই ভাষার অর্থ কি হবে, মূল আরবি ভাষা তার গ্রামার বলেন, বা এর উচ্চতর আরবি বলেন যেটাকে বালাগা বলা হয়, কোন দিক থেকে, কোন প্রেক্ষাপটে, কিভাবে এই ইসলামাইজেশনের টেকনিক অনুযায়ী একটা বিষয়ের ব্যাপারে একটা সিদ্ধান্তে আসা যায়, সেই নিয়ে কাজ করার একটা চেষ্টা প্রচেষ্টা সবসময় চলে আসতেছে আলহামদুলিল্লাহ। এটা নিয়ে ভাবতে গিয়ে এই যে বিষয়টা আজকে নির্ধারণ করেছি, কি ছিল বিষয়টা, প্রেক্ষাপটটা একটু বুঝিয়ে বললাম। কেন বললাম, কথা যেগুলো বলতেছি নিজের কথা একটাও হবে না ইনশাল্লাহ, কারণ খুবই স্পর্শকাতর বিষয়। এই স্পর্শকাতর বিষয়টা বলার পরে যদি নিজের কথা বলি, তাহলে এটা নিয়ে অনেক হবে, সমালোচনা হবে, আলোচনা পর্যালোচনা হবে না। তাহলে নিজের কথা না বলে অন্যদের কথা বলার মতো একটা মিনিমাম পড়াশোনা যে আমাদের আছে, ওই প্রেক্ষাপটটা একটু বলতে হবে না আপনাদের? তা নাহলে ভাববেন যে একটা জেনারেল শিক্ষায় শিক্ষিত লোক আসলো, এত সেন্সিটিভ একটা টপিকে কথা বলে চলে গেল, ওনার মন গড়া মনে হয় বলছে। না, ইনশাআল্লাহুল আজিজ আমরা মন গড়া কথা অ্যাভয়েড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন বলতে চাচ্ছি যে স্পর্শকাতর বিষয়টি, জনগণই সকল ক্ষমতার উৎস। আজকে বিষয়বস্তু হলো এইটা। তার মানে এখনই এখানে মনে হয় সিরে দৌড় মারার অবস্থা হবে যে কী ব্যাপার, আলে হাদিস মসজিদ খুতবার মঞ্চে দাঁড়ায় বলতেছে বিষয় নাকি জনগণই সকল ক্ষমতার উৎস। এ আবার কেমন কথা? কথা পছন্দ হচ্ছে না, না? বিষয়বস্তু মনে হয় পছন্দ হয় নাই। আমরা একটু শুনি, হ্যাঁ, চেষ্টা করি শোনার ইনশাল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে, তার আগে আরেকবারও বলি, একবার রিপিট করে দেই, এই জনগণই সকল ক্ষমতার উৎস, এই কথাটা যতবার আমরা শুনেছি ওলামাদের কাছ থেকে, আমরা কি শুনলাম? বেশিরভাগ সময় এটাকে নেতিবাচক হিসেবে শুনেছি, নাকি? নেতিবাচক মানে কি? নেগেটিভ হিসেবে শুনেছি, যে সকল ক্ষমতার, সার্বভৌম ক্ষমতার মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নিঃসন্দেহে, নিঃশর্তভাবে, এক বাক্যে সকল ক্ষমতার, সার্বভৌম ক্ষমতার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে কেউ যদি বিশ্বাস করে যে সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক হলো, তো এখন কেউ যদি মনে করে সার্বভৌম ক্ষমতার মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? এখন কেউ যদি মনে করে যে সকল ক্ষমতার উৎস হলো জনগণ, সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, এটা যদি কেউ মনে করে, তাহলে সে কি, তার ঈমান থাকবে নাকি? তাহলে এটা কি একটা শিরকি কথা। এটা যদি বিশ্বাসের সাথে, এটা যদি বিশ্বাস করে কেউ বলে, তাহলে এটা কি? শিরক হবে। শিরক মানে কি? একটা কিছুর সাথে অংশীদার করা। যে কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ, ওই কাজটা যদি আপনি অন্য কারো, গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো সম্বন্ধে ধারণা করেন, তাহলে সেটা অংশীদার করা হলো। যেই গুণাবলী, যেই বৈশিষ্ট্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী, বৈশিষ্ট্য, সেটা যদি কিছুটা আরো কারো আছে এটা মনে করা হয়, তাহলে সেটা কি? শরীক করা হলো, তাহলে এটা শিরক হলো। এটা একটা বিষয় আমাদের নির্দ্বিধায় এটা আমরা জানি এবং মানি, তাই না? আচ্ছা, একটা কথা বলেন তো, যে বলবে
আমাদের ধরেন এই ভূখণ্ডেই বলেন, বাংলাদেশই ধরেন, জনগণই সকল ক্ষমতার উৎস। তাকে যদি আপনি জিজ্ঞেস করেন সকল ক্ষমতার মালিককে, এই যে সৃষ্টিকর্তা, পালনকর্তা, খাওয়ায় পড়ায়, সকল ক্ষমতা বলতে সকল কিছুর ক্ষমতা, তাই না? সে কি বলবে জনগণ আপনার মনে হয়? কি বলবে? সকল ক্ষমতার মালিক আল্লাহ। তাহলে এই যে বলল জনগণ সকল ক্ষমতার উৎস, সে কিন্তু জানে, মানে, মুখে স্বীকার করে সকল ক্ষমতার উৎস এবং মালিক, সার্বভৌম ক্ষমতার অধিকারী এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অদ্বিতীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর বাইরে আর কারোই নাই এই ক্ষমতা। কিন্তু এই যে সে বলল জনগণই সকল ক্ষমতার উৎস, কিন্তু সে তো এটা তার কথা দিয়ে আমি যেটা বুঝতে পাচ্ছি, মুখের বক্তব্যে যেটা বুঝতে পাচ্ছি, তাকে যদি আলাদা করে ডেকে নিয়ে জিজ্ঞেস করি, ভাই আপনাকে খাওয়ায় পড়ায় কে? বলবে আল্লাহ খাওয়ায়। আপনার সমস্ত দায় দায়িত্ব আপনার সৃষ্টি করছে কে? আপনার মৃত্যু দিবে কে? আবার আপনার বিচার আচার করবে কে? সব আল্লাহ করবে। তাহলে সব ক্ষমতার উৎস যে আপনি জনগণ বললেন, তখন বললো এটা তো গণতন্ত্রের কথা, এই কথাই বলবে, তাই না? আচ্ছা, আপনি যদি গণতন্ত্রের ইংরেজি কি ভাই? ডেমোক্রেসি, তাই না? আপনি যদি উইকিপিডিয়া বা গুগলে লেখেন ডেমোক্রেসি, তাহলে এটা সংজ্ঞায় কি আসবে জানেন? ডেমোক্রেসি এইটা একটা প্রিন্সিপাল যেখানে পলিটিক্যাল পাওয়ার ইজ ভেস্টেড অন দ্য পিপল, মানে রাজনৈতিক ক্ষমতা, নেতা নির্বাচনের ক্ষমতা, নেতৃত্ব কার কাছে যাবে, কারা শাসন কার্য পরিচালনা করবে, দায়িত্ব কারা নেবে, সেটা নির্ধারণের ক্ষমতা দেয়া হয়েছে জনগণের উপরে। আপনি যদি সরাসরি সংজ্ঞায় যান, আচ্ছা, এই ডেমোক্রেসি যারা ধারক বাহক, যদি আমরা ধরেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কথাও ধরি, ওদের টাকার উপরে কি লেখা থাকে জানেন? ডলারের উপরে লেখা থাকে ইন গড উই ট্রাস্ট। আপনি কখনো যদি লেখেন যে একটা ইউএস ডলার লেখে, যদি ওটার ছবিটা আপনি বের করেন, দেখবেন লেখা আছে ইন গড উই ট্রাস্ট। ওরা বলতেছে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আবার ওরা টাকার মধ্যে লিখতেছে ইন গড উই ট্রাস্ট, মানে আমরা গডের উপরে বিশ্বাস রাখি, এটা ওরা টাকার মধ্যে লিখতেছে। ওরা যখন শপথ নিচ্ছে, প্রেসিডেন্ট শপথ নিচ্ছে, সিনেটর শপথ নিচ্ছে, এমপিরা শপথ নিচ্ছে, তখন ওরা বাইবেল হাতে নিয়ে শপথ নিচ্ছে। যে যে ধর্মের লোক নির্বাচিত হয় সে তার ধর্মগ্রন্থ হাতে নিয়ে শপথ নিচ্ছে। তাহলে ওরা মুখে বলতেছে জনগণ সকল ক্ষমতার উৎস, কিন্তু ওরা তাদের ধর্মগ্রন্থ হাতে নিয়ে শপথ নিচ্ছে, তারপরে তারা গডে বিশ্বাস করে এটা বলতেছে। তাহলে কি কথাটা একটু দুই রকম হচ্ছে না? দুই রকম হচ্ছে না? আচ্ছা, এবার আসেন, এই বিষয়টা নির্ধারণ করার আগে আমি অনেকবার চিন্তা করেছি, আমার মতো একজন নগণ্য ক্ষুদ্র তলিবুল ইলম যদি এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে, ইসলামের ইতিহাস এবং ব্যাখ্যা বিশ্লেষণ, ইজমা, কিয়াস এবং বিভিন্ন ইখতিলাফি মতের আলোকে যদি কথা বলি, তাহলে পিছনে যদি একটা খুঁটি থাকে একটু সুবিধা হয়, একটু বড় আলেম ওলামার বক্তব্য থাকে তাহলে সুবিধা হয়। কারণ তা না হলে বলবে যে উনি নতুন করে একটা বোধহয় মতবাদ আনলেন, নতুন একটা কথা বলতেছেন। এই তো কিছুদিন আগেই ওলামাদের মাথার তাজ, বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের সম্মানিত বর্তমান সভাপতি মোহতারাম ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, তিনি কিছুদিন আগে এই বিষয়টা প্রকাশ করেছে এবং একটা ব্যাখ্যা দিয়েছেন, যেটা আমার জন্য অনেক সহজ হয়ে গিয়েছে এই ব্যাপারটা আজকে আলোচনা করার। উনি যেই সোর্স থেকে, যেই উৎস থেকে ব্যাখ্যাটা দিয়েছেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে সেই কিতাবটা কাভার টু কাভার, একদম প্রথম মোকাদ্দিমা, ভূমিকা থেকে উপসংহার পর্যন্ত সরাসরি মাদ্রাসায় গিয়ে টানা 2 বছর পড়ার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। এবং যখন আমি একটু প্রেক্ষাপট আবারও কেন আলোচনা করছি, মনে রাখবেন খুবই স্পর্শকাতর বিষয়, কোরআন হাদিস এবং মতামতের ভিত্তিতে এখন আলোচনা করব, যে বিষয়টা প্রতি পদে পদে নেতিবাচক দৃষ্টি থেকে বলা হয়। এবং আপনি বিশ্বাস করবেন কিনা, একটা বড় অংশের জনসংখ্যা আছে যারা এই একমাত্র জনগণই সকল ক্ষমতার উৎস বাক্যটার কারণে, এই যে আগামীতে যে নির্বাচন আসতেছে বা যখনই কোনো নির্বাচন আসবে, যেটা আপনার পার্লামেন্ট নির্বাচন, যেখানে আপনার রাষ্ট্রের ক্ষমতা কোথায় যাবে, কারা দায়িত্ব পাবে, সেই সিদ্ধান্ত হয়, সেখানে এই একমাত্র জনগণই সকল ক্ষমতার উৎস এই বাক্যটার কারণে
তাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন অনেককে টেনে ধরবে, আটকে ধরবে যে তোমরা ভোট সেন্টারে যাও না। কেন? তারা চিন্তা করবে এবং তারা এই কথাটা থেকে তাদের যে চিন্তা ভাবনাটা, স্বাভাবিকভাবেই যদি আপনি কথাটা শুনেন, এই কথাটা একটা শিরকি কথা বলে মনে হচ্ছে, তাই না? কথাটা আসলে শিরকি কথা যখন আপনি এটাকে মনে প্রাণে বিশ্বাস করবেন। এবার আমরা একটা কথায় আসি সরাসরি। আমি তো একটা রেফারেন্স দিলাম যে কিছুদিন আগে উনি একটা উদাহরণ দিয়েছেন, ওই উদাহরণটায় আমি যাব। এইবার আমাদের কথা খুব দ্রুত যাবে, একটার পর একটা পয়েন্ট সামনে আসবে, বুঝিয়ে বলার সময় কিন্তু মোটামুটি চলে গেছে। কারণ ওলামারা যারা আছেন তারা হয়তো একটু বেশি মানে ভালো লাগবে তাদের কাছে কথাটা, একটু একাডেমিক আলোচনা হবে। আপনারা একটু মন লাগিয়ে শুনবেন, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। এবং যদি এখানে বুঝতে ভুল হয়ে থাকে, এখানে লাইভ হচ্ছে, রেকর্ড হচ্ছে, পরবর্তীতেও শুনে নিতে পারবেন ইনশা আল্লাহুল আজিজ। এবার আসি কথায়। আমরা অনেক সময় বলি না নদী বয়ে যায়, বলি কি নদী বয়ে যায়। আচ্ছা, নদী তো পুরোটা, নদী কি বয়ে যায়? নদীর ভিতরে পানি বয়ে যায়, তাই না? নদীর পানি বয়ে যায়, কিন্তু আমরা কি বলি? নদী বয়ে যায়। কথায় কথায় বলি না, এটাকে কি বলে? রূপক অর্থে বলে, এটাকে বলে রূপক অর্থে। প্রচলিত কথায় এভাবেই বলা হয়ে থাকে, জন্যেই আমরা বলি। কিন্তু আমরা যখন বলি নদী বয়ে যায়, আমরা কি চিন্তা করি যে গোটাল নদীটা এখান থেকে আরেক দিক চলে যায়, এরকম মনে করি? তা নয়, কিন্তু পার টার কুল সহজে পুরোটাকে যেটাকে আমরা নদী বলি, নদীটা কিন্তু কোনো দিক চলে যাচ্ছে না, নদীর পানিটা বয়ে যাচ্ছে। এটাকে আরবিতে বলা হয় মাজাজ। মাজাজ শব্দের অর্থ হলো রূপক, রূপক অর্থে বলা হয় মাজাজ। এই মাজাজ, শব্দের মাজাজ আছে। যেমন শব্দ দিয়ে বোঝাচ্ছি, বলতেছি নদী, আমি অর্থ করতেছি, অর্থ বুঝতেছি পানি। আমি কিন্তু কখনো নর্মালি আমরা বলি না, কোনো কবিতায় বা গদ্যেও পাবেন না নদীর পানি বয়ে যায়, এটা কেউ বলে না। বললে বলবে যে ও আসলে সাহিত্যে মনে হয় কাঁচা। নদীর পানি বয়ে যায় কথা যদি কেউ বলে, তাহলে বলবে ও আসলে এখনো লেখাপড়া একটু কাঁচা, এই জন্য এটা বলতেছে। নদী বয়ে যায় বললেই তো হয়ে যায়, কারণ আমরা বুঝে নিচ্ছি ওখান থেকে সে কি বলতে চাচ্ছে। নদীর পানি বয়ে যায় বলার প্রয়োজন পড়তেছে না, নদী বয়ে যায় বললেই সে বুঝে নিচ্ছে আসলে পানি বয়ে যাচ্ছে। এটাকে আরবিতে বলা হয় মাজাজ। শায়েখ কিছুদিন আগে উদাহরণ দিয়েছিলেন, উদাহরণ দিতে গিয়ে যেটা বললেন, কথাটা এভাবে আসছে, এই মাজাজের যে শব্দের মাজাজ সেটা আমরা বললাম। আরেকটা মাজাজ আছে আকলের মাজাজ, যেই মাজাজটা আকল দিয়ে বুঝতে হয়, ওইটাকে বলা হয় আল মাজাজ আল আকলি। আরবিতে এই আকল শব্দটা কিন্তু আরবি থেকে আসছে। আকল মানে যে বুদ্ধি বলি না আমরা, এটা আসছে আরবি থেকে, আল মাজাজুল আকলি। এই মাজাজুল আকলির বিষয়টা হলো, ওইখানে যেরকম শব্দ একটা বললাম, কিন্তু শব্দের অর্থ যেটা দাঁড়ায় সেটা আমার উদ্দেশ্য নয়, অন্য একটা শব্দ হলো আমার উদ্দেশ্য। আর মাজাজ আকলিতে বোঝায় আমি যেই কাজের কথাটা বা যেই কাজের সাথে সম্পৃক্তের কথাটা আমি বলবো, সেটা যার করার কথা, যার ওই কাজটা করার কথা, তাকে আমি উদ্দেশ্য নিব না, উদ্দেশ্য নিব অন্য একজনকে। এটা আমি জাস্ট আপনাদের উলামাদের জন্য যে সংজ্ঞাটা একটু বলে যাই। মাজাজ আকলিকে বলা হয় হুয়া ইসনাদুল ফেইলি, মানে কোনো ক্রিয়ার সম্পৃক্ততা কিসের সাথে? আও মাফি মানাহু, অথবা ক্রিয়ার অর্থে যেগুলো আপনার আসে, যেটা বলে ইসমে ফাইল বলে, তারপরে সিফাতে মুশাব্বাহ যেগুলো বলেন, এগুলো উলামারা বুঝতে পারছেন। জাস্ট সংজ্ঞাটা বলে যাচ্ছি একটা দলিল থাকার জন্য। ইলা গায়রি মা হুয়া লাহু, যেই ক্রিয়ার কর্তা তাকে বোঝানো হয়নি, অন্য কাউকে বোঝানো হয়েছে। একটা কাজ আপনি বললেন, এই কাজ যে করার কথা, কথা দিয়ে আমি তাকে বুঝাচ্ছি না, বলতেছি যাকে, অর্থ করতেছি আরেকজনকে। এটাকে বলা হয় ইলা গায়রি মা হুয়া লাহু ইনদাল মুতাকাল্লিমি ফি যাহিরি লিআলাকাতিন। এই যে বক্তব্যটা দিল, তার বাহ্যিক যে বিশ্বাস, সেইটার আলোকে আমার বিচার হবে। তাহলে আমি এক লাইনে একটু বাংলায় বলি, যে কোনো একটা কাজ বা সেই কাজের অর্থের যে কথাগুলো একজন বলল, সেটা কাজগুলো যার করার কথা, যার দ্বারা সেই কাজ সম্পন্ন হওয়ার কথা, তাকে উদ্দেশ্য না করে বলল তার নাম, কিন্তু উদ্দেশ্য করলো আরেকজনের কথা, তাকে বাদে অন্য কাউকে উদ্দেশ্য করলো। এই যে কথাটা বলল, তার বাহ্যিক যে বিশ্বাস, সেই বিশ্বাসের সাথে সম্পৃক্ত করে আমরা অর্থটা নিব, হুকুমটা নিব। এইটুক বলে গেলাম।
এইটুক আমজনতার বোঝাটা অত সহজ হবে না এভাবে বললে। এবার আমরা অর্থ করি, একটা উদাহরণ দিই। আরবিতে একটা কথা আছে, আনবাতার রবিউল বাকলা, আনবাতার রবিউল বাকলা। আসলে সবজি, ফলমূল বা আপনার ধরেন সবজি বলেন, বা আপনার এই যে ইয়ের মধ্যে আপনার বসন্তকালে নতুন পাতা গজায়, আমরা বলি না বসন্তে নতুন পাতা গজালো, এটাকে আরবিতে ধরেন বলে আনবাতার রবিউল বাকলা। আসলে নতুন পাতা গজায় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এটা যদি বলতো আনবাতাল্লাহুল বাকলা, এটা যদি বলতো তাহলে এটা সঠিক কথা হতো। কিন্তু তারা যে বলছে আনবাতার রবিউল বাকলা, তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে? যে এই বসন্ত যে গেল, এই বসন্ত নতুন পাতা গজালো, নতুন সবজি গজালো। আরেকটা কবিতা আছে আরবিতে খুব প্রসিদ্ধ, আশাবা সগীরা ওয়া আফনাল কাবীর কাররুল গাদাতি ওয়া মাররুল আশি। ছোটদেরকে বুড়া বানায় দিল, আর বয়স্ক বৃদ্ধ যারা তাদেরকে মৃত্যু দান করলো। কে করলো? এই যে প্রতিদিন সকাল চলে আসতেছে এবং প্রতিদিন রাত চলে যাচ্ছে, এই দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যে সময় অতিবাহিত হচ্ছে, এই সময়ে কি করলো? বয়স্কদেরকে মৃত্যু দিয়ে দিল, ধ্বংস করে দিল। আফনা, যে ফানা বলে না, ফানা হয়ে যায়, তাদেরকে শেষ করে দিল, আর ছোটদেরকে চুলদাড়ি পাকায় ফেললো। আসলে এগুলো করে কে ভাই? এগুলো করে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। কিন্তু এই যে কবিতার ছন্দে বলল, তাহলে এটা একটা শিরকি কথা হলো না? এইটাতেই আপনার এই বালাগার, এই দার্সে গিয়ে আপনার এই দুরুসুল বালাগার শারহু মুহাম্মদ বিন সালিহ আল উসাইমিন রহিমাহুল্লাহর যে ব্যাখ্যা কিতাব, সেটার আপনার 143 নম্বর পাতায়, আর এটার যে বড় কিতাব শামসুল বারা, ওনার যে ব্যাখ্যা কিতাব, সেটা 176 নম্বর পাতায়, এই মাজাজুল আকলিতে গিয়ে তারা এখানে বলছেন, এইটার ব্যাপারে কোট করে বলছেন, এখান থেকে উসুলটা, যেটা ভাষার যে উসুলটা আমরা নিব, সেটা হলো এই যে বলেছে আইন্দাল মুতাকাল্লিমি ফি যাহিরি লি আলাকাতিন, তার বাহ্যিক যে আকীদা বিশ্বাস, এটার উপর ঠিক হবে যে সে কথাটা কি বলতেছে, আমরা অর্থটা কি নেব। এখানে উলামাগণ বলছেন, আপনার এই উপমহাদেশের এই বালাগার অনেক বড় একজন উস্তাদ আর শায়েখ মুসা বিন জুহাইর রুহানি আল বাজি, তার কিন্তু উসুলের শাসি বলেন, কাফিয়া বলেন, হিদায়া বলেন, বালাগা বলেন, তাফসির বলেন, মুস্তালাহুল হাদিস বলেন, এগুলো প্রচুর তার লেকচার আছে বইয়ের উপরে, এবং সিরিজে লেকচার আছে। আপনি ইউটিউবে যান, ওর নাম লিখে সার্চ দিলেই পাবেন। বালাগার যে ওনার লেকচারের যে প্রায় 88টা মনে হয় লেকচার আছে পুরা বইটার, কাভার টু কাভারের, এর মধ্যে 73 নম্বর লেকচারে গেলে আপনি এই মাজাজ আল আকলিটা খুঁজে পাবেন। আমি প্রত্যেকটা রেফারেন্সগুলো কেন রাখছি, কথাগুলো একটা আমার না, এটা বলার জন্য ভাই, কারণ এটা নিয়ে অনেক স্পর্শকাতর, অনেক সমালোচনা হতে পারে। বলতে চাচ্ছি, শেখ ডক্টর আবদুল্লাহ ফারুক উনি বলছিলেন, এই রেফারেন্সটা দিয়েই বলছিলেন, একজন মুমিন যখন বলে যে আনবাতার রবিউল বাকলা, তখন বুঝতে হবে সে আসলে মিন করতেছে। সে যেহেতু মুমিন, সে আসলে এটা এই গদের কারণে, এই প্রচলিত কথা, এই সাহিত্যের কারণে, এই প্রচলিত কথা হিসেবে উনি এটা বললেন। তো আসলে উনি বুঝাতে চাচ্ছেন এই বসন্ত, এই সবজি, এই গাছ লতাপাতাকে ফলায়নি। কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ তার ইতিকাদ, তার আকীদা, তার বিশ্বাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, সবকিছু। কিন্তু একজন কাফির, একজন মুশরিক, সে যখন বলবে আনবাতার রবিউল বাকলা, তখন বুঝতে হবে সে ওটা আসলে মনে প্রাণে বিশ্বাস করেই বলতেছে। তার মানে কি, কথা বললো শিরকি, কিন্তু আমি ধরে নেব উনি আসলে মিন করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর মালিক, ক্ষমতাধর। কিন্তু এই যে এই সিজনের মাধ্যমে এসে, এই সিজনের উসিলায় এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা করেন। বর্ষার সিজনে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা করেন। আচ্ছা, শীতের সিজনে এসে পাতাগুলো ঝরে পড়ে। এই শীত এসে পাতা ঝরালো, আমি যদি বলেও থাকি, বুঝতে হবে যে একজন মুমিন যদি বলে, তার অন্তরের মধ্যে আছে। আমার বাইরে থেকে বুঝতে হবে এটা কে বলল, এটা কি একজন মুশরিক বলল, তখন বুঝতে হবে সে ধরে নিছে যে আসলে। একজন কাফের বলল, একজন নাস্তিক বলল, একজন নাস্তিক যদি বলে, তখন বুঝতে হবে এটা সে মিন করে, এটা সে ওইটাকে সত্য মনে করেই বলেছে। আর যদি একজন মুমিন বলে যে না, এই বসন্তে নতুন পাতা গজালো, তখন বুঝতে হবে সে আসলে এটা রূপক অর্থে বলছে, মাজাজি অর্থে বলতেছে, সে আসলে সত্যিকার অর্থে সেটা বলেনি। এটার একটা দলিল এবার আপনারা নেন। কথা যে রূপক অর্থে যায়, সেটা আমরা বলার জন্য যে দলিলটা পেশ করব, সেটা আমরা দ্বিতীয় অংশে করতেছি ইনশাআল্লাহ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মুসলিম কেরাম, আমরা আলাপ করছিলাম জনগণই সকল ক্ষমতার উৎস এই প্রসঙ্গে। এই প্রসঙ্গ বলতে গিয়ে আমরা বালাগার উদাহরণ দিয়েছি এবং মোহাম্মদ বিন সালিহ আল উসাইমিন রহিমাহুল্লাহ তার ব্যাখ্যা কিতাবের থেকে নিয়ে এসেছি। আমাদের অনেক প্রথিত যশা আলেম ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহর কিছুদিন আগের বক্তব্যের যেই আরবদের যে একটা কাহাওয়াত আছে, একটা প্রচলিত কথা, সেটার উদাহরণ নিয়ে এসেছি। এখন আমরা একটু সামনে বাড়ি ইনশাল্লাহ, আপনারা জোরালো প্রস্তুতি নিন। আপনারা খেয়াল করে দেখবেন আমরা শুরুতে একটা আয়াত পেশ করেছি সূরা মুনাফিকুনের প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইজা জাআকাল মুনাফিকুন, যখনই আপনার কাছে মুনাফিকরা আসে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা যখন আসে, ক্বালু, তারা বলে, নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লা রাসূলুল্লাহি, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, ইন্নাকা লা রাসূলুহু, আপনি তার রাসূল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এমত অবস্থায় যে আল্লাহ জানেন যে আপনি তার রাসূল, আল্লাহ অলরেডি জানেন। ওরা যে সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ এটা অলরেডি জানেন যে আপনি রাসূলুন, আল্লাহর রাসূল। ওয়া ইয়ালামু, এবং আল্লাহ এটাও জানেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন ওয়া ইয়াশহাদু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য দিচ্ছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যে এই মুনাফিকরা হলো মিথ্যাবাদী, কাযিব। আচ্ছা দেখেন, মুনাফিকরা এসে মুনাফিকরা এসে বলতেছে আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আচ্ছা, যে কথাটা বলছে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, এই কথাটা কি মিথ্যা? কথাটা কি মিথ্যা? আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেন তো, কোনো কাফের এসে যদি বলে আনবাতাল্লাহুল বাকলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ফল ফলাদি, এই যে সবজি ফলালেন, কাফের যদি বলে আনবাতাল্লাহুল বাকলা, তাহলে ধরে নিতে হবে সে আসলে আল্লাহ এগুলো ফলায় এটা বিশ্বাস করে বলতেছে না, সেটা হয়তো উপহাস করার জন্য বলতেছে, বা হয়তো কোনো কারণে কোনো একটা অবস্থা থেকে বাঁচার জন্য বলতেছে। সে আসলে যেহেতু আল্লাহতে বিশ্বাসই করে না, সে বুঝাচ্ছে অন্য কিছুকে। তার মানে যেটা সঠিক সে কথাও যদি মুনাফিক বলে, কাফের বলে, তাহলে বুঝতে হবে সে ওইটা মিন করে বলতেছে না। এই দলিলটা এই জন্য এখান থেকে নিয়ে আসলাম যে তারা যে বলতেছে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, সে বলার কারণে কথাটা তো মিথ্যা হয়ে যায়নি, কথাটা তো সত্যি, আপনি আল্লাহর রাসূল। কিন্তু যেহেতু মুনাফিক বলছে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সে হলো মিথ্যাবাদী। তাহলে তার কোনটা মিথ্যা? তার কথাটা তো মিথ্যা না, তাহলে আল্লাহ কোনটাকে মিথ্যা বলতেছেন? ওই যে বলল আমি সাক্ষ্য দিচ্ছি, মুনাফিক যে বলল আমি সাক্ষ্য দিচ্ছি, এটা আসলে সে মিথ্যা সাক্ষ্য দিছে, মন থেকে সঠিক সাক্ষ্য দেয় নাই। এই জন্য তার বাহ্যিক যে তার অবস্থা, তার যে আকীদা, বিশ্বাস, এইটা দেখে আমাদের বুঝতে হবে যে ও যতই সঠিক কথা বলুক, ও আসলে এটা কথাটা সত্যি বলছে, কিন্তু ওর সাক্ষ্যটা সত্যি না। এখান থেকে আমরা বলতে চাচ্ছি ভাইরা, এই যে জনগণই সকল ক্ষমতার উৎস যখন আমরা কেউ বলি, এই জনগণই সকল ক্ষমতার উৎস বলতে গিয়ে এখানে আমাদের বুঝতে হবে যে এটা বলা মানেই যে তিনি বলতেছেন যে সকল ক্ষমতার মালিক জনগণকে বানিয়ে দিয়েছেন, সার্বভৌম ক্ষমতার সমস্ত খাওয়ানো, পরানো, সৃষ্টি সবকিছু নয় বিষয়টা। এটা বলা মানেই যে তিনি সাথে সাথে মুশরিক কাফির হয়ে গেছেন, বিষয়টা এরকম নয়। কথাটা শিরকি কথা। আমি আবারও বলতেছি, আপনাদের একটু ভালো করে খেয়াল করে দেখেন, কথাটা সত্য কথা, আপনি আল্লাহর রাসূল। একজন মুনাফিক বলছে জন্য আল্লাহ তাকে মিথ্যাবাদী কেন বললেন? কারণ বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে সে মুনাফিক। সে সারাক্ষণ যদি বলে আপনি আল্লাহর রাসূল, কথা সত্য হলো, সে কথাটা সত্য বলে না, কারণ তার সাক্ষ্যটা সত্য নয়। এই জন্যই জনগণই সকল ক্ষমতার উৎস, আমভাবে আপনি যদি দেখেন যে কথাটা তো আসলে শিরকি কথা, কিন্তু কথাটা কে বলতেছে এটা আমাদের দেখতে হবে। এটা সে মাজাজি অর্থে বলতেছে না হাকিকতের অর্থে বলতেছে? একই কথা যখন আপনি একজন মুমিন বলতেছে, আপনাকে বুঝতে হবে সে আসলে মনের মধ্যে, তার অন্তরের মধ্যে আছে সকল ক্ষমতা, সার্বভৌম ক্ষমতার মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু সে যে প্রচলিত কথাটা একটা ওয়াসিলা হিসাবে যে চল যে কথাটা আছে যে না ঠিক আছে, ভোটের মাঠে গেলে যেহেতু জনগণ এটাকে ইয়ে করে, ওইভাবে যেরকম এই মৌসুমের উসিলায়, এই বসন্তের উসিলায়
এই পাতা গজালো, এই শীতের উসিলায় পাতা হলুদ হয়ে পড়ে গেল, কিন্তু আসলে করালেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা যেরকম মুমিনের সাক্ষী থেকে আমরা তার বাহ্যিক অবস্থা থেকে বুঝতে পারবো, ওই রকমই জনগণই সকল ক্ষমতার উৎস বলার সাথে সাথে সে কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, তাগুত হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, ওর পিছনে যাওয়া যাবে না, এই ভুলের মধ্যে পড়া যাবে না ভাই। এই কিছুদিন আগে যদি আমাদের মাথার তাজ ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব এই বিষয়টা সামনে না আনতেন, আমার জন্য বলা হয়তো অনেক কঠিন হয়ে যেত। আমার স্পষ্ট মনে আছে এই সিলেবাসটা যখন আমরা পড়তেছিলাম মাদ্রাসায়, আমারও মাথার মধ্যে আসতেছিল, যদি উস্তাদকে একবার জিজ্ঞেস করতাম, উস্তাদ যে বিষয়টা আপনি পড়ালেন এইটা কি, এই যে দিন রাতের অতিবাহিত হওয়ার ফলে বাচ্চারা বুড়া হয়ে গেল, বুড়ারা ইন্তেকাল করে গেল, তাহলে এটা যদি আপনার একজন মুমিন চিন্তা করে তাহলে সে ধরে নিচ্ছে এটা আল্লাহই করাচ্ছে, কিন্তু সে কবিতার ছলে এটা বলতেছে। আর যদি একজন কাফের বলে, তার মানে সে আসলেই মনে করতেছে দিন রাতেই মনে হয় তাকে বুড়া বানালো আর মৃত্যু দিল। তাহলে এটাই যদি হয়, তাহলে একজন মুমিন যদি বলে জনগণের সকল ক্ষমতার উৎস, আসলে সে মনের মধ্যে জানে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন, কিন্তু সে বলতেছে এটা বোঝানোর জন্য যে না, এই যে ভোটের মালিক জনগণ, তারা ভোট দিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধিকে পাঠাবে যাকে যোগ্য মনে করে। আর তাহলে আর যদি কোনো নাস্তিক মনে করে, তখন সে হয়তো আসলেই মনে করতেছে এটা আপনার জনগণই আসলে সবকিছু করে। এই বিশ্বাসকে আমরা, এই বুঝটাকে আমরা নিতে পারবো কিনা, কিন্তু বলার সুযোগ হয় নাই, বলার সাহস হয় নাই। কি কারণে? তখন বলবে এই যে রাজনীতিবিদ, এই জন্য সে এখন মনে হয় জনগণের সকল ক্ষমতার উৎস এখন অজুহাত বাইর করছে। বিষয়টা আসলে তা নয়, যেটা আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমাদের এটা মাথায় রাখতে হবে। আর মনে রাখতে হবে, শেখ সালিহ আল উসাইমিন রহিমাহুল্লাহর একটা ফতোয়া আপনাদেরকে জানাই দিয়ে আমি আজকের মতো বিদায় নেই। এই ফতোয়াটার ব্যাপারে অনেকে বলেন এই কি বলে, এই ডেমোক্রেসি, জনগণই সকল ক্ষমতার উৎস, এই ব্যাপারে কেউ বলতে আসলে আমরা কিভাবে নিব এটা তো বুঝলাম না ইনশাল্লাহ। তার মানে কোনো মুমিন যখন বলবে জনগণই সকল ক্ষমতার উৎস, বুঝতে হবে এটা উনি মাজাজি অর্থে বলেছেন। তাকে আপনি ভাই গিয়ে জিজ্ঞেস করে দেখেন না, সৃষ্টি করে কে, খাওয়ায় কে, পড়ায় কে, মৃত্যু দিবে কে, কিয়ামত করবে কে, বিচার আচার করবে কে, জান্নাত জাহান্নাম দিবে কে, কোনোদিনই বলবে না জনগণ, বলবে নাকি? তাহলে আপনাকে বুঝতে হবে মাজাজি অর্থে এটা উসুলে আছে। হ্যাঁ, হতে পারে হয়তো বালাগার সবাই পড়ে না, কারণ পড়তে হয় না আসলে, উচ্চতর আরবিক সবারকে পড়ার প্রয়োজন হয় না এই কারণে, এবং সেটার আবার ব্যাখ্যা কিতাব সহ পড়ার প্রয়োজন হয় না এই কারণে হয়তো জানা হয়নি। শায়েখ, বড় শায়েখ তিনি বলেছেন, আস্তে আস্তে হয়তো কথা হবে, আমরা বলার চেষ্টা করব। এক সময় হয়তো ভুলটা মানুষের ভেঙে যাবে যখন আমরা বলি এই অসুখে মারা গেল, অসুখে মারা গেছে। যখন একটা নাস্তিক বলবে যে অসুখে মারা গেল, সে আসলে ওই অসুখে মারা গেছে এটাই মনে করে। একজন মুমিন যখন বলবে, সে যতই বলো ক্যান্সারে মারা গেল, হয় এই সেই আরেকটু হলে ক্যান্সারটা হতো না, এই জিনিসটাই যদি করতো তাহলে তার ক্যান্সারটা হতো, এগুলো বলতো, কিন্তু আসলে তার এইভাবেই তকদির ছিল, সে এই কাজগুলো করেছে, তাই না? তো এখন এই ক্যান্সারে মারা গেছে বললে এটা একটা শিরকি কথা, কিন্তু একজন মুমিন যখন বলছে, সে আসলে বুঝতেছে এটা আল্লাহই করাইছেন, ওইটা একটা উসিলা ছিল। এই জন্যে আমাদেরকে কেউ যদি বিভ্রান্ত করতে আসে বিভিন্নভাবে, এই সামনে আমাদের জনগণের রায় দেওয়া থেকে পিছনে হটানোর জন্য, অনেকে এরকমও হতে পারে যদি দেখে যে আসলে আমার দিকে আসার সম্ভাবনা কম, তাহলে অন্য দিকে যাওয়ার থেকে ওকে আমি একটু ভোট সেন্টারে যাওয়া থেকে আটকায় দিই। কেন আটকায় দিই? ভাই, ভোট যে দিতে যাচ্ছ, যাদেরকে ভোট দিতে যাচ্ছ তারা বলে জনগণই সকল ক্ষমতার উৎস, তাহলে তো এত শিরকি কথা, তুমি তো যা শিরকের সঙ্গী হলা, তোমার কিন্তু ইহকাল পরকাল শেষ। এই ভুল বুঝ থেকে যাওয়া যাবে না। এই কারণে আমি একটা কথা বলে শেষ করে দিই। অনেকে এই আর বোধহয় 5 মিনিট সময় আছে ঘড়িতে যা দেখতে পাচ্ছি, তাতে যেটা বোঝা যাচ্ছে যে অনেকে এই ফতোয়াটাকে বলতে চান যে শুধু ভোটের বিষয়ে বলেছেন। আসলে যদি শেখ সালিহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তার islamqa.info, যে আমি আজকে সবগুলো রেফারেন্স দিচ্ছি এই কারণে যেহেতু অনেক স্পর্শকাতর বিষয়, তো islamqa.info-তে যদি আমরা সেই মানে কোশ্চেন আনসারে যাই, এটাতে ডেমোক্রেসি এবং ইলেকশন, গণতন্ত্র এবং যে ভোট পদ্ধতি, এইটার ব্যাপারে শেখ সালিহ আল উসাইমিন রহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল। উনি যে উত্তরটা দিয়েছেন, এটা যে শুধু ভোটের ব্যাপারে উত্তর না, এটা যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে ভোট, সেই ব্যাপারে উত্তর, সেটা ফতোয়াটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। অনেকে বলার চেষ্টা করেন এটা শুধু ভোটের ব্যাপারে, উনি বলছেন যে কোনো ভোট, আরব দেশে ভোট হয় বা কাতারে ভোট হয়, বিভিন্ন জায়গায় ভোট হয়, যে ভোট পদ্ধতির মাধ্যমে যে বিভিন্ন কমিটি বা যেগুলো নির্বাচন হয় সেগুলো। আসলে বিষয়টা যে উনি ডেমোক্রেসি এবং ইলেকশন, এই অবস্থায় আমরা কি করব সেই ব্যাপারে বলেছেন। ফাকাদ সুইলা, প্রশ্ন করা হয়েছিল শাইখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রহিমাহুল্লাহ তাকে আন হুকমিল ইন্তিখাবাত, এই যে ইলেকশন সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল। আজাবা, উনি জবাবটা কি দিলেন? আন্নাল ইন্তিখাবাত ওয়াজিবা,
এই ভোটে অংশগ্রহণ করাটা ওয়াজিব, এটা কে বলছে? আমি বলছি। শেখ সালিহ উসাইমিন রহিমাহুল্লাহ, যার কিতাব যত ঘরানার ওলামা আছেন সারা বিশ্বে, সব ঘরানার ওলামা কোনো না কোনো উসুলের তার কিতাব থেকে পড়েন, সর্বজন শিক্ষিত একজন ডাকসাইটে আলেম। তারপর উনি বলতেছেন ইয়াজিবু আন নুইনা, আমাদের জন্য আবশ্যক যে আমরা সহযোগিতা করব, মান্নারা, যাকে আমরা দেখব, আন্না ফিহি খায়র, যে তার মধ্যে কল্যাণ রয়েছে। আচ্ছা, শুধু যদি ভোটের কথা বলে তাহলে এই কথা বলার দরকার ছিল। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের কথা বলে উনি বলতেছেন যে যার মধ্যে কল্যাণ আছে তাকে আগিয়ে দেওয়ার জন্য আমাদের আবশ্যক হবে। কেন বলছেন এটা? লিআন্নাহু ইদা তাকাআসা আহলুল খায়র, যদি কল্যাণকামী লোকগুলো নিজেদেরকে গুটিয়ে নেয়, মান ইয়াহিল্লু মাহাল্লাহুম, কারা তাদের জায়গাগুলো দখল করবে? সাইয়াহিল্লু মাহাল্লাহুম আহলুশ শার, খারাপ লোকেরা তাদের জায়গাগুলো দখল করবে। আবিন নাসিস সালবিউন, কারা? নিউট্রাল, যারা ভালোর দিকেও না খারাপ না। আল্লাযী মা ইন্নাহুম খায়র ওয়ালা শার, যাদের মধ্যে কল্যাণ অকল্যাণ কোনোটাই নাই। কি করে? আতবা আকুল্লা নাইক, যারা সিকরাসিকরি বেশি করে, তাদের কথা শোনে, তাদের থামানোর জন্য যে এদেখ একটু থামে থো, সময়টা পার হোক। যারা হইচই বেশি করে তাদের দিকে অ্যাটেনশন দেয়, তাদেরকে দিয়ে তো লাভ হবে না। যারা কল্যাণকামী তাদেরকে দিতে হবে। তাহলে এটা যে শুধু ভোট পদ্ধতির কথা হতো, এই কথাটা আসতো না। তারপর উনি বলতেছেন এরপরে, তারপর যদি প্রশ্ন করা হয়, ফাইদা ক্বালা কাইলুন, কেউ যদি জিজ্ঞেস করে, ইখতারনা ওয়াহিদান, আমরা একজনকে নির্বাচিত করে পাঠালাম, 300 জনের একজনকে পাঠালাম, 500 জনের একজনকে পাঠালাম, যার পার্লামেন্ট যে সাইজের, ওয়ালাকিন আগলাবাল মজলিস আলা খিলাফি যালিক, পুরা সভাসদে বাকি 299 জনই তার বিরুদ্ধে। এই আকীদার লোক নয়, ভালো লোক নয়, সে একাই কল্যাণের লোক, বাকি সবগুলো অকল্যাণকামী লোক। তখন কি হবে? তাহলে আপনি সেই জায়গায় ওই ডেমোক্রেসি সিস্টেমে ভোট দিতে বলবেন? কুলনা লা মানে, উনি বলছেন কোনো অসুবিধা নাই। কেন? লিয়ান্না ইজা জাআলাল্লাহু হাদাল ওয়াহিদ, এই একজনকে, ইজা জাআলাল্লাহু ফিহি বারাকা, যদি আল্লাহ, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই তাকে বরাকাত দিবেন, ওয়া আলকা কালিমাতাল হাক্কি, যখন সঠিক কথা, হকের কথা বলবেন, মানে ওখানে অবশ্যই লা বুদ্দা তাসিরান লাহু, ওখানে অবশ্যই আসর পড়বে, ওখানে অবশ্যই ইম্প্যাক্ট পড়বে।